বর্তমান সরকারকে আহ্বান করব, কালো বিলম্ব না করে নির্বাচনের ডেট ঘোষণা করুন। আজকে অনেকে কোশ্চেন মার্ক করে সোশ্যাল মিডিয়াতে প্রচার করছেন তারেক রহমান কেন আসছেন না। যেভাবে তাকে মেন্টালি টর্চার করা হয়েছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, আপনারা জানেন। তার ভাইয়ের জানাজায় পর্যন্ত সে আসতে পারেনি। তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ ছিল, ওনাকে দেখতে পারেনি। এই ফ্যাসিস্ট সরকার যদি তারেক রহমান এই দেশে আসতেন তাকে হত্যা করে ফেলতো। অনেক বুকে অনেক কষ্ট নিয়ে তিনি দেশের বাইরে অবস্থান করেছেন। অবশ্যই তারেক রহমান আসবেন, এবং তারেক রহমান যেদিন আসবে আপনাদের একটি কথা দিচ্ছি, জনতার যে উত্তাল ঢেউ ঢাকা শহরের সৃষ্টি হবে, আজকে যারা ভাওতাবাজি রাজনীতি করার চেষ্টা করছেন, সংস্কারের কথা বলছেন, ওই জনতার ভূমিদশে তারা হেরে যাবে। সেদিন তারা ভাসিয়ে যাবে ঢাকা শহর থেকে, এবং বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান সরকারকে আহ্বান করব, কালো বিলম্ব না করে নির্বাচনের ডেট ঘোষণা করুন। আমরা আজকের এই ইফতার মাহফিলে যারা অসুস্থ তাদের জন্য দোয়া করব, এবং আমাদের সংগঠনের সংগ্রামী সভাপতি জনাব মোস্তফা জামান আজাদের জন্য আপনারা দোয়া করবেন। আমি আরেকটি কথা এখানে বলতে চাই, এনি ভাই এখানে উপস্থিত আছেন। আমাদের কয়েকটি নির্বাচনী এলাকায় যারা স্যাক্রিফাইস করেছে বিগত আন্দোলনে 16-17 বছর ধরে, আমাদের নবাব আলী আব্বাস কুলাউড়ার এমপি ছিল 3 বার। যদি ফেসিবাদের সাথে তিনি আপোষ করতেন তাহলে আরো 3 বার তিনি এমপি হতে পারতেন, কিন্তু তিনি সেটি করেননি। আপনার কাছে অনুরোধ থাকবে আমাদের জাতীয় পার্টির দিকে আপনারা লক্ষ্য রাখবেন। আজকে এমন এক ক্রান্তি লগ্নে এখানে আমরা একত্রিত হয়েছি, যখন সারা বাংলাদেশের মানুষ তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচন নিয়ে যে ধূম্রজাল সৃষ্টি হয়েছে সেটি আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করছি। আজকে যে সংস্কারের কথা বলা হচ্ছে, ফ্যাসিস্ট হাসিনা সরকার ক্ষমতা থাকার সময় যারা আজকে সংস্কার নিয়ে বেশি বেশি করে কথা বলছে, বিভিন্ন বিরোধী দল, জাতীয় পার্টি, 12 দল সহ যুগপৎ আন্দোলনের বিএনপির সাথে যারা জড়িত ছিল, আমাদের সকলের যে দাবি, যে সংস্কার, সেটি বর্তমান গণতান্ত্রিক আন্দোলনের অবিসংবাদিত নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান রাষ্ট্র মেরামতের 31 দফার মধ্য দিয়ে সংস্কারকে স্পষ্ট করে দিয়েছেন বাংলাদেশের জনগণের সামনে। আজকে এই 31 দফাকে উপেক্ষা করার কোনো অবকাশ আমাদের মাঝে নেই। এখন একটি মাত্রই সমাধান, সেটি হচ্ছে এই ফ্যাসিস্ট হাসিনা সরকার বিদায় নিয়েছে। বাংলাদেশের মানুষ 17-18 বছর তাদের যে কাঙ্ক্ষিত ভোট সেটি প্রদান করতে পারেনি। তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়, এবং সেই ভোটাধিকার প্রয়োগের মধ্যে দিয়ে, এই নির্বাচনের মধ্য দিয়ে আগামীতে যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্ট হবে তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক পার্লামেন্ট। সেখানে সমস্ত যুগপৎ আন্দোলনের অংশগ্রহণকারী দলগুলোর সমন্বয়ে তারেক রহমানের নেতৃত্বে সবার মতামতের ভিত্তিতে রাষ্ট্র মেরামতের যে 31 দফা পেশ করা হয়েছে, সেই 31 দফার ভিত্তিতেই বাংলাদেশে সংস্কার করা যাবে।
সংস্কারের অজুহাত দিয়ে আজকে নির্বাচনকে বিলম্বিত করার যে চেষ্টা করা হচ্ছে সেটি আমরা হতে দিব না, বাংলাদেশের মানুষ হতে দিবে না। আপনারা যারা ছাত্র সমাজ, তাদের কাছে আমার আহ্বান থাকবে, জাতীয় ছাত্র সমাজ সহ অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ যারা এখানে আছেন, আপনারা স্লোগান তুলুন। সংস্কার একটি দিতে পারে একটি নির্বাচনের মধ্য দিয়ে যে পার্লামেন্ট আসবে, গণতান্ত্রিক পার্লামেন্ট, সেই পার্লামেন্টে সংস্কারের সমাধান ওই 31 দফা রাষ্ট্র মেরামতের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণকে উপহার দেওয়া হবে। এবং সেটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, অবিসংবাদিত নেতা, গণতন্ত্রের প্রতীক, জাতীয়বাদী শক্তির অন্যতম নেতা তারেক রহমান সেটির জন্য তিনি বসে আছেন।